ফিলিং স্টেশনে কমছে না যানবাহনের ভিড়। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ লাইন থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চানমিয়া শিকদার। চানমিয়া, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চানমিয়া, পাম্পের বর্তমান পরিস্থিতি কেমন, ভিড় কেমন দেখছেন চালকদের, এবং পাম্প কর্তৃপক্ষ এবং ক্রেতারা কি বলছে এ বিষয়ে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনটাই আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ফায়ার সার্ভিসের মোড় থেকে ঢাকা খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ হাজেরা ফিলিং স্টেশনে। একটি কথা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি। এখানে এসে যে বিষয়টি আমাদের কাছে সবচাইতে আশ্চর্যের যেটা মনে হয়েছে, যে গতকাল রাত থেকে মোটরসাইকেল আরোহীরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা এই জায়গাটিতে অর্থাৎ হাজেরা ফিলিং স্টেশন বেদগ্রাম এখানে উপস্থিত হয়েছেন, এবং এই পাম্পে এসে যতটা দেখতে পাচ্ছি লম্বা দীর্ঘ লাইন, এবং এই লাইনকে হাঁটি হাঁটি পা পা করে ধৈর্য এবং সহকারে মোটরসাইকেল আরোহীরা কিন্তু তারা অনেক পরিশ্রম করে তারা কিন্তু তেল নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনারা একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যে এই পাম্পের সার্বিক অবস্থা কি দাঁড়িয়েছে। এখানে কিন্তু গতকাল রাত থেকে তারা এখানে এসে পাম্পে তেল নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আমি এই বিষয়টিকে একটু ক্লিয়ার করবার জন্য হাজেরা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার কাছে আমি গিয়েছিলাম, হারুনা রশিদ সাহেবের কাছে। হারুনা রশিদ সাহেব ক্যাশিয়ার হাজেরা ফিলিং স্টেশন, তিনি যেমনটা আমাকে জানিয়েছেন যে এই জায়গাটিতে তারা মোটরসাইকেল আরোহীদেরকে কিন্তু তারা 500 টাকা তেল দিচ্ছেন, এবং প্রাইভেট কার যারা নিয়ে আসছেন তাদেরকে কিন্তু তারা 2000 টাকা তেল দিচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি এই জায়গা থেকে, যে তারা যারা ট্রাক নিয়ে আসছেন ট্রাক ড্রাইভারদেরকে তারা সর্বনিম্ন 5000 টাকা তেল দিচ্ছেন, এবং যারা এখানে লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু আমাদের কাছে এক প্রকার অভিযোগ করেছেন যে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তেল পাচ্ছেন না। এই বিষয়ে আমি কথা বলেছিলাম যে তেলের সংকট আছে কিনা। হাজেরা ফিলিং স্টেশনের যে ক্যাশিয়ার আছেন হারুনা রশিদ, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, সকাল টিভির ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করেছি, এবং হারুনা রশিদ সাহেব বলেছেন যে রিজার্ভ ট্যাঙ্কিতে পেট্রোল সর্বনিম্ন 500 লিটার থাকতে হবে, এবং অকটেন 800 লিটার থাকতে হবে, এবং রিজার্ভ ট্যাঙ্কিতে ডিজেল কিন্তু প্রায় 1800 লিটার থাকতে হবে। এই তেলগুলো যখন ট্যাঙ্কিতে রিজার্ভ থাকবেন, ঠিক সেই জায়গা থেকে যদি তারা তেল দিয়ে দেন, সেক্ষেত্রে তেলের মেশিন অথবা লাইনে হাওয়া ঢুকবে। সে কারণে এটা তারা তাদের ড্যামারেজ হিসাবে দেখছেন। হাজারা ফিলিং স্টেশন থেকে আমি কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু এক প্রকার অভিযোগ করেছেন, এবং পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একে অপরের যে পাল্টা অভিযোগ, সেই অভিযোগের জায়গা থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে, অর্থাৎ সকাল টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেটা আমাদের কাছে মনে হয়েছে, যে এই জায়গাটায় এক প্রকার একটা হজবরল পরিস্থিতি। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই, এই বিশৃঙ্খল পরিবেশ সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখানে অত্যন্ত কঠোর ও কঠিন নজরদারির আওতায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই বিপুল জনসংখ্যক, এই যে বিশৃঙ্খল পরিবেশ ঠেকাতে তেলের যে অবস্থা, বৈশ্বিক বাজারে তেলের যে কঠোর ও কঠিন দামামা চলছে, সেই দামামা কিন্তু আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি জায়গায় কিন্তু এই তেলের সংকট দেখা দিয়েছে। একদিকে যেমন সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে পাম্পে সরাসরি আমরা এসে যেটা দেখতে পেরেছি যে লম্বা লাইনের ভিড়, এই ভিড়ে দাঁড়িয়ে কিন্তু মোটরসাইকেল আরোহী, প্রাইভেট আরোহী যারা রয়েছেন এবং ট্রাক ড্রাইভার যারা রয়েছেন তারা বলছেন যে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা তেল পাচ্ছেন না। অন্যদিকে পাম্প মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, সকাল টেলিভিশনের ক্যামেরাকে জানিয়েছেন যে রিজার্ভ ট্যাঙ্কিতে অন্তত পক্ষে পেট্রোল 400 বা 500, অকটেন 800 এবং ডিজেল কিন্তু 1800 লিটার রিজার্ভ ট্যাঙ্কিতে থাকতে হবে। ওই জায়গা থেকে যদি তারা তেল আরোহণ করেন বা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু তেলের লাইনে হাওয়া ঢুকবে, এমনটাই পাল্টা অভিযোগ করছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকাল টেলিভিশনের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে হাজেরা ফিলিং স্টেশন থেকে সর্বশেষ আপডেট এই ছিল আমার কাছে। গোপালগঞ্জ হাজেরা ফিলিং স্টেশন থেকে সর্বশেষ তেলের আপডেট।
চানমিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি অন্যান্য শীর্ষ সংবাদ নিয়ে, সাথেই থাকুন। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা।